মুরগির সামান্য মাংস থাকলে আমরা চিন্তা করি সেটা দিয়ে কী তৈরি করব। তো আজকে আমি ঝটপট এই সামান্য মাংস দিয়ে কিভাবে খুব মজাদার একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনি পোলাও, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খুব মজা করে পরিবেশন করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি মুরগির ব্রেস্টের পিস নিয়েছি, এটাকে আমি চৌকা করে কেটে নেব। তো মাংসের পিসগুলো আপনার পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি এই মাংস পিসগুলোকে মেরিনেট করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়া সস। এগুলো দিয়ে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমার কাছে কিছু ক্যাপসিকাম ছিল, আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি টমেটো। আপনি যত সুন্দর কালারফুল সবজি ইউজ করবেন এটা দেখতে ততই বেশি ভালো লাগবে। আর গাজরটা চিকন চিকন করে স্লাইস করে এটাকেও কোনা কোনা করে কেটে নিলাম। আর নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিলাম। এবার আমি এই মেরিনেট করা মাংসের উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে এটা সুন্দর মতো কোট হয়ে যায়। আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে মেখে নিলাম। এ পর্যায়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এই তেলের মধ্যে এগুলোকে একটা একটা করে ছাড়বো। মাঝারি আঁচে একটু সময় নিয়ে এটাকে একটু মোচমোচা করে ভেজে নেব। এটা যখন একটা হালকা কালার চলে আসবে সে পর্যায়ে এটাকে তুলে নিতে হবে। এই মাংসটা এরকম খেতেও অনেক বেশি মজা লাগে। আপনারা এরকম মাংস ফ্রাই করেও খেতে পারেন। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে সেই মাংস ভাজা তেলটা দিয়েছি, দিয়ে সামান্য আদা রসুন কুচি দিয়ে একটু হালকা করে ভেজে তার মধ্যে আমি গাজর কুচিটা আগে দিয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত, এটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, সামান্য লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আপনার চুলার আঁচটা হাই হিটে থাকবে। আর এখানে কাটা আমি টমেটো দিয়ে দিলাম, আর কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা, দিয়ে এটাকে আবার ভেজে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই চিকেনটা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। 1-2 মিনিট নাড়ার পরে এটার সাথে আমি আবার কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়া, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে আগে থেকেই কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এখানে 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে সেটাকে এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে আপনার বেশি রান্না করার দরকার নাই। এটা যখন একটু ঘন হয়ে একটু থকথকা হবে, গায়ে গায়ে লেগে যাবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। এটা আপনার ইচ্ছা মতো আপনি এটাকে একটু বেশি গ্রেভি রাখতে পারেন, আবার একটু শুকিয়ে ফেলতে পারেন। তো আমি এটা সার্ভ করছি। এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। এটা আমার কাছে পোলাও এর সাথে বেশি মজা লাগে, ফ্রাইড রাইস অথবা পোলাও। আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।